20,000 নতুন মদের দোকান খুলেছে একটা সরকার। আপনি এই রাস্তাটা দিয়ে যান, শুধু বার 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 বার, কোনটার নাম জলসা, কোনটার নাম ম্যাক্স, কোনটা আমি আস্তে আস্তে দেখছিলাম, কোনটা বড় বড় করে লেখা টোব্যাকো। ভাই কোন রাজ্যে আছি আমরা? কোন পশ্চিমবঙ্গে আমরা বাংলার মানুষ আজকের দিনে বাস করছি? এটা বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আপন ভালো পাগলে বোঝে, তাই নিজের ভালোটা বাঙালিকে আজকে বুঝতে হবে। এই আবেদন নিয়ে এসছি আপনাদের কাছে, আবেদন নিয়ে এসছি। 26,000 শিক্ষক যাদের চাকরি গেছে, প্রত্যেকটা বিধানসভাকে যদি আমি ধরি, তাহলে প্রত্যেকটা বিধানসভা হিসেব করলে আপনি দেখবেন প্রতি বিধানসভায় কম বেশি 80-90 জন মানুষ, কম বেশি 80-90টা পরিবার। কারণ 26,000 মানুষের চাকরি যাওয়া মানে 1 লাখ মানুষের পেটে লাথি। আপনার এই বিধানসভাতেও এরকম 80-90টা পরিবার থাকতে বাধ্য, যারা বালিশে মুখ গুজে কাঁদছে, যারা বেরিয়েছে বলতে পারছে না যে আমি একজন ন্যায্য শিক্ষক ছিলাম, আমি পয়সা দিয়ে চাকরি কিনিনি, আমি পার্থকে টাকা দিইনি, আমি অর্পিতার হাতে টাকা দিইনি, আমি লেখাপড়া করে আমি পাস করে চাকরি পেয়েছিলাম। এই সরকার আমার চাকরিটা খেয়েছে, এই সরকার আমার চাকরিটা খেয়েছে। আপনারা দেখেছেন সেই শিক্ষকদের কি হাল করেছে। প্রতিদিন পুলিশ লাঠি দিয়ে মারছে। আমরা ছবি দেখলাম, পুলিশ একজন শিক্ষককে লাথি মারছে, এই নিয়ে হই হই হয়েছিল। ওই পুলিশকে আপনারা কোনো দোষ দেবেন না, ওই পুলিশ কনস্টেবল হোক অফিসার হোক, তাকে কেউ দোষ দেবেন না। কারণ ওই লাঠিটা ওই কনস্টেবলটা মারিনি, ওই অফিসারটা মারিনি, ওই লাঠিটা যিনি মেরেছেন তার নাম মমতা ব্যানার্জি, আমার বাংলার মুখ্যমন্ত্রী। ওই লাঠিটা মেরেছেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। ওদের মাথার ছাদ, ওদের পেটের ভাত, ওদের মায়ের কাল, ওর মায়ের ওষুধ, ওর শরীরের কাপড়, ওর বাচ্চাটার স্কুলের বইয়ের খাতা কেড়েছে যায় যিনি, তার নাম মমতা ব্যানার্জি, অন্য কেউ না। ওদের দলে কটা পোস্ট? একটা। তাহলে দোষ কার? একজনের। তাই আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি। এই যখন অভয়ার কাণ্ড হলো, তখন সবাই মোমবাতি নিয়ে বেরোলেন, বেরিয়েছিলেন তো? এখানে বেরিয়েছিল সবাই, খুব উইসাল ওভার কাম, খুব গেছো, ভেরি গুড। পাড়ায় পাড়ায় মোমবাতি জ্বাললো বাংলার মায়েরা, বোনেরা, মায়েরা বিশেষ করে নামলেন, মেয়েরা বিশেষ করে নামলেন, পাড়ায় পাড়ায় মোমবাতি জ্বাললেন, পাড়ায় পাড়ায় স্লোগান হলো, রাত জাগা হলো। আমার প্রশ্ন হচ্ছে, তারপর কি হলো? তারপর এক রাত হতাশা, যে আমরা তো এত করলাম, কি লাভ হলো? আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিয়ে যেতে চাই, আমাদের আপামর ভারতবাসী মনের নেতার নেতা নেতাজি, তার আজাদ হিন্দ ফৌজ কিন্তু ভারতবর্ষে এসে পৌঁছতে পারেনি, তার আগেই পরাস্ত হয়েছিল। জাতির জনক গান্ধীজি তিনি বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, করেঙ্গেও হয়নি, মরেঙ্গেও হয়নি, কিন্তু লড়াই ছাড়েননি। লড়াই আপনারা ছাড়বেন না। আপনাদের কাছে আবেদন করছি, আপনার পরবর্তী প্রজন্মের জন্য। মুর্শিদাবাদটা তো ইতিমধ্যে ইসলামাবাদে পরিণত হয়েছে, মুর্শিদাবাদ ইসলামাবাদে পরিণত হয়েছে। আপনারা খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, আমি হিন্দু হিন্দু করব না। আমি হিন্দু বলে আমি মুসলমান বিরোধিতা করি না। আপনি মাথায় রাখবেন, এই দেশটা ততক্ষণ ধর্মনিরপেক্ষ
যতক্ষণ অব্দি হিন্দু সনাতনীদের হাতে ক্ষমতা থাকবে শাসনের। পৃথিবীর ইতিহাসে তাকিয়ে দেখুন, সনাতনীরা ছাড়া মৌলবাদীরা, মুসলমান মৌলবাদীরা যেখানে যেখানে ক্ষমতায় আছে সেই দেশ, সেই রাষ্ট্র সবসময় ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নয়। ধর্মনিরপেক্ষতা ততক্ষণ যতক্ষণ অব্দি, ধর্মনিরপেক্ষতা ততক্ষণ যতক্ষণ অব্দি আপনি জানবেন আপনি সংখ্যাগরিষ্ঠ। ধর্মনিরপেক্ষতা কেমন? আমি হিন্দুত্বে বিশ্বাসী, আমি হিন্দু, চিৎকার করে বলি আমি হিন্দু, কিন্তু আমি এটাও জানি হিন্দুত্ব কি শেখায়? পরধর্ম সহিষ্ণুতা, অন্যের ধর্মকে সম্মান। হ্যাঁ, আমি দাঁড়িয়ে বলছি আমি একজন ধর্মনিরপেক্ষ হিন্দু, আমি ধর্মনিরপেক্ষ, আমি সেকুলার। আমি ততক্ষণ যতক্ষণ আমার সামনের মানুষটা নিজেও সেকুলার থাকবে আমি ততক্ষণ সেকুলার। সামনের মানুষটা যদি উগ্র মৌলবাদী হয় তাহলে আমি একজন সাম্প্রদায়িক হিন্দু, একথা আমি চিৎকার করে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার কোনো দ্বিধা নেই।